নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই। 13 এপ্রিল 2026 সোমবার 4টি রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। আপনি যদি এই 4টি রাশির মধ্যে পড়ে যান তবে আপনারও হাতে এসে যেতে পারে হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ। কেন এসে যেতে পারে কথাটি ব্যবহার করছি, কারণ দেখতে হবে আপনার যে ব্যক্তিগত জন্মছক বা আপনার যে হস্তরেখা সেখানে অর্থপ্রাপ্তির কারকগ্রহ অর্থাৎ রাহু, শুক্র এবং ভাগ্যভাব মজবুত রয়েছে কিনা। যদি মজবুত অবস্থায় থাকে অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে, আর যদি মজবুত অবস্থায় না থাকে তবে রাহুকে, শুক্রকে এবং ভাগ্যভাবকে মজবুত করুন। তার জন্য আপনি পাওয়ার কবচ ধারণ করতে পারেন। এই পাওয়ার কবচের কাজ হচ্ছে রাহুকে, শুক্রকে এবং ভাগ্যভাবকে ধীরে ধীরে মজবুত করে দেওয়া। আর রাহু, শুক্র, ভাগ্যভাব যখন মজবুত হবে আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ। 13 এপ্রিল 2026 চন্দ্র থাকছে কুম্ভ রাশিতে এবং শতভিসা ও ধনিষ্ঠা নক্ষত্রে। এই দিন আমরা পাচ্ছি প্রধানত শুভযোগ এবং শুক্রযোগ। এই দিন আমরা পাচ্ছি কৃষ্ণপক্ষের একাদশী তিথি। এর পাশাপাশি এই দিন রয়েছে নীল পুজো। তার মানে আপনারা বুঝতে পারছেন দিনটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে 4টি রাশির জন্য। এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল 6:56 এবং তা থাকছে সকাল 8:29 পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের অশুভ সময়, কাজেই এই অশুভ সময়ে শুভ যাত্রা করবেন না, এমনকি কাউকে অর্থ ধার দিবেন না, কোনো নতুন কাজ শুরু করবেন না। যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনাকে বেছে নিতে হবে শুভ মুহূর্তকে, অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে। এই দিন প্রথম যে শুভ মুহূর্ত সেটি পাচ্ছি সকাল 9:22 থেকে সকাল 10:53 পর্যন্ত। এরপর দুপুর 11:37 থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং সেটি থাকবে দুপুর 12:55 পর্যন্ত। এরপর দুপুর 1:56 থেকে শুরু হবে অমৃত সময় এবং সেটি থাকছে দুপুর 3:06 পর্যন্ত। অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা 6:26 থেকে রাত্রি 8:57 পর্যন্ত। কাজেই এই কটি শুভ সময়ের মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করার চেষ্টা করুন। এই সময় যাই কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অবশ্যই বেড়ে যাবে। এবার আসি 4টি রাশির কথায়, যেই 4 রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের একাধিক পথে অর্থ উপার্জন আসবে, কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হচ্ছে, সন্তানের কাছ থেকে সুখ পাবেন, সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে, শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে প্রচুর অর্থ আসবে। বৃষ রাশির ভাগ্যে শুভ সংখ্যা 3, 6, 7। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক এবং জাতিকাদের সন্তান সুখ আসবে, কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হচ্ছে, বহু পথে আপনি অর্থ উপার্জন করতে পারবেন, শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে প্রভূত অর্থ উপার্জনের সুযোগ দেখতে পাচ্ছি। তুলা রাশির ভাগ্যে শুভ সংখ্যা 2, 3, 9। তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের কর্মে উন্নতি হবে, ব্যবসা ক্ষেত্রে প্রচুর ধনাগম যোগ তৈরি হচ্ছে, ইনকামের নতুন নতুন সোর্স আপনি খুঁজে পাবেন, যে কাজে হাত দিবেন সেই কাজে সফলতা আসবে, সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে, তবে শারীরিক দিকটা একটু নজরে রাখতে হবে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে আপনার প্রচুর অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। ধনুরাশির ভাগ্যে শুভ সংখ্যা 1, 2, 9। শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের গুপ্তধন প্রাপ্তির যোগ রয়েছে, গুপ্ত পথে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন, গোপন কোনো যদি কাজ করতে চান সেই কাজে সফলতা পাবেন, শ্বশুরবাড়ির লোকজনদের দ্বারা আপনি কোনো না কোনো বেনিফিট পেতে
চলেছেন। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন মোটের উপর যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি। এই হচ্ছে সৌভাগ্যশালী 4 রাশির জাতক এবং জাতিকা যাদের অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন, হস্তরেখা দেখাবেন ভাবছেন, কুষ্টি বানাবেন ভাবছেন, বিবাহের জন্য জটক বিচার করাবেন ভাবছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ।